আপনারা জানেন যে কোভিড ডেডিকেটেড হসপিটাল যখন ছিল, এরপরে কোভিড আস্তে আস্তে কমে যাওয়ার পরে আমাদের গত 2021 সাল থেকে ডেঙ্গুর মহামারী হিসেবে বাংলাদেশে প্রভাব বিস্তার করে। তখন থেকে ডেঙ্গি ডেডিকেটেড হসপিটাল থেকে এই হিসাবে এই হসপিটালকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো কিন্তু এরপরে দেখা গেল যে ডেঙ্গু যেহেতু সিজনাল, আমরা অন্যান্য রোগীরও চিকিৎসা আপাতত শুরু করেছি, যেগুলো হচ্ছে যে আমরা মেডিসিন রিলেটেড যে কোনো রোগীকে চিকিৎসা দিতে সক্ষম, ইনডোর অ্যান্ড আউটডোর। আমরা ডার্মাটোলজি বা স্কিন রোগীর আউটডোর চিকিৎসা দিয়ে থাকি। গাইনোকোলজির যারা গাইনি সমস্যা তাদেরও আউটডোর চিকিৎসা দেওয়া হয়। আমরা নতুন আরও একটি ওয়ার্ড স্থাপন করেছি কয়েক মাস আগে, সেটা হলো শিশু ওয়ার্ড, সেটা 50 বেডের। এখানে আমরা ইনডোর এবং আউটডোর দুই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া আমাদের কার্ডিওলজি বা হার্টের রোগীদেরও চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এখানে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এই রোগের এগুলো টেস্টেরও ফ্যাসিলিটি রয়েছে। আমাদের কয়েকজন কার্ডিওলজিস্ট রয়েছেন যারা এই হৃদরোগ চিকিৎসায় দক্ষ। এছাড়া আমরা রেসপিরেটরি যে কোনো ইনফেকশাস ডিজিজ, যেরকম নিপা ভাইরাস, চিকুনগুনিয়া কিংবা যে কোনো ধরনের নিউমোনিয়া, এগুলোর চিকিৎসা দিয়ে থাকি এখানে। বছর ডেঙ্গুতে আমরা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আউটডোর ইনডোর মিলে 25,000 রোগীর মতো চিকিৎসা দিয়েছি সব মিলিয়ে। আমাদের এই মুহূর্তে কোভিড রোগী নেই, কিন্তু গতকালও আমাদের কোভিড পেশেন্ট রিপোর্ট করেছিল এবং পজিটিভ পাওয়া গিয়েছিল। যেহেতু তার সিমটম ছিল না কোনো, জাস্ট র্যাট টেস্টে পজিটিভ পেয়েছিল, আমরা তাদেরকে চিকিৎসা দিয়েছি। কিন্তু যদি তার সিমটম ডেভেলপ করে আমরা তখন এখানে অ্যাডমিট করি। যেরকম গত সপ্তাহে আমাদের এখানে কোভিড রোগী ভর্তি ছিল। আমরা রিসেন্টলি খেয়াল করেছি গত 1 মাস ধরে কোভিড রোগী আমরা পাচ্ছি, কারণ গত বছর কিন্তু যদি আমরা 8-9 মাস পর্যালোচনা করি, আমাদের কোভিড রোগী প্রায় নেই বললেই চলে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ইনডোর এবং আউটডোরে মাঝে মাঝেই কোভিড রোগী পাওয়া যাচ্ছে। যেহেতু এটা বিশেষায়িত হসপিটাল, শুধু স্থানীয় নয়, আমাদের আপনারা জানেন যে এটা ডেঙ্গু ডেডিকেটেড বা কোভিড ডেডিকেটেড স্পেশালাইজড হসপিটাল হিসাবেই সবাই জানে। এই জন্যে বিভিন্ন হসপিটাল থেকে রেফার রোগী এখানে আসে, পাশাপাশি আউটডোরে স্থানীয় রোগীরাও আসে, এবং যদি তাদের মধ্যে মনে হয় কোনো সিরিয়াস পেশেন্ট, দেন উই অ্যাডমিট দেম। আপনারা জানেন এখানে বেশ বড় আইসিইউ ফ্যাসিলিটি রয়েছে। আমাদের টোটাল প্রথমে কোভিড-19 ছিল তখন 212টি আমাদের আইসিইউ বেড ছিল, কিন্তু যেহেতু যখন কোভিড কমে গেল, এই 212টি বেড থেকে আস্তে আস্তে ডিক্রিজ করে আমরা এখন পর্যন্ত 26টা আইসিইউ বেড সচল রেখেছি। আপনারা জানেন যে যেহেতু এটা আমাদের হায়ার অথরিটির চিন্তাভাবনা, আমরা ওই ব্যাপার সম্বন্ধে আমি এখনও নিশ্চিত নই, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। বাট আমার ধারণা যে এই হসপিটাল আপনারা যেখানে আস্তে আস্তে বিভিন্ন ফ্যাসিলিটি ইমপ্রুভ করা হচ্ছে। আমরা আরেকটা জিনিস আমি কিছুক্ষণ আগে মিস করেছি, সেটা হচ্ছে যে এখানে আমরা গত সপ্তাহে একটা হিটস্ট্রোক সেন্টার স্থাপন করেছি। এইখানে আমরা 25টা বেড ডেডিকেটেড করেছি, এর মধ্যে 16টা আইসিইউ রয়েছে। এটা আমি কিন্তু আগের 26 আইসিইউর বাইরে, এটা শুধু হিটস্ট্রোক রুগীদের জন্য। তো বিভিন্ন সময়ে দেশের যে কোনো ক্রান্তি, ধরেন হঠাৎ করে যদি কোনো ইনফেকশাস রুগী আসে, যেরকম একটা নিপা ভাইরাস আসলো, ডেঙ্গি আসলো, মাঙ্কি পক্স আসলো, তারপরে দেখা গেল যে কোভিড-19 আসলো, এই ধরনের যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকি। বর্তমানেও যত ইনফেকশাস ডিজিজ বা যে কোনো ধরনের প্যান্ডেমিক বা এপিডেমিক, এই হসপিটালটাই সবসময় স্পেশালাইজড হসপিটাল হিসাবে সার্ভিস দিয়ে আসছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ দিবে। আমার জানা মতে বাংলাদেশের এটাই প্রথম আমরা হিটস্ট্রোক সেন্টার চালু করেছি। এই হিটস্ট্রোক সেন্টারটা নট অনলি যে আইসিইউ বা হিটস্ট্রোক সেন্টারেই সেবা দিয়ে আসতেছি, আপনারা জানেন যে আমাদের অনেক হসপিটাল এই ট্রায়াল সিস্টেমটা বহাল নেই। আমাদের একটা সুন্দর ট্রায়াল সিস্টেম রয়েছে। প্রথমেই রোগীরা এসে ইমার্জেন্সি কোনো রোগী আসলে হিটস্ট্রোক সেন্টারে আমরা ট্রায়ালস করি, 3টা বেড ডেডিকেটেড রয়েছে। সেখানে এই হিট রিলেটেড বা হিট ইলনেসে যে কোনো রোগী আসলে তাকে প্রথমে ডাক্তাররা দেখে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দেন, এবং দেওয়ার পর যদি মনে করেন তাকে ভর্তি করা প্রয়োজন, তখন আমরা হিটস্ট্রোক সেন্টারে ভর্তি করি। হিটস্ট্রোক সেন্টারে ভর্তি করার পর সেখানেও যদি দেখা যায় যে ম্যানেজমেন্ট সম্ভব না, তখন আমরা হিটস্ট্রোক আইসিইউ সেন্টারে তাদেরকে শিফট করে দিই। এইভাবে আমরা একটা চ্যানেল অফ ট্রিটমেন্ট হিসাবে তাদেরকে সেবা দিয়ে থাকি। হিটস্ট্রোকে আমাদের যেহেতু গত সপ্তাহে হিটওয়েভ ছিল, সেইখানে আমাদের মোটামুটি হিটস্ট্রোক সেন্টারে প্রায় সবসময় রুগী ছিল,
ভরা ছিল, কিন্তু এখন 2-3 দিন যেহেতু ইনক্লিমেন্ট ওয়েদার চলতেছে এখন একটু কম, বাট গত সপ্তাহে আমরা বেশি সংখ্যক রুগী পেয়েছি হিট রিলেটেড ইলনেস।